সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত। Action to action! Direct action! Action to action! Direct action! মায়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মায়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মালিকের action! Direct action! মায়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মায়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। Action to action! Direct action! সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মাননীয় সংসদ ব্যারিস্টার সুমন নায়ক হত্যার হুমকির প্রতিবাদে রানীগাঁও মধ্যবাজারে মানববন্ধনে উপস্থিত সোনারঘাট থেকে আগত নেতৃবৃন্দ এবং রানীগাঁও জনতার একাংশ, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সিএম বিশালকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। হে কবি, তুমি কেমন করে গাও এই গানখানি, আমি কেবল শুনি, অবাক হয়ে শুনি। ব্যারিস্টার আমাদের গর্ব, ব্যারিস্টার আমাদের রত্ন, শুধু মাধবপুর এবং পুরাড়ে নয়, সারা বাংলার রত্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমাদের সোনারঘাট মাধবপুরের এমপি, সারা বাংলার আইডল, তারুণ্যের অহংকার, ফুটবল জাগরণের অগ্রদূত, নন্দিত ফুটবল তারকা, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, পরমাস্থাভাজন, যিনি সোনারঘাট মাধবপুরকে একটি মডেল হিসেবে সারা বাংলাদেশ দেশের মধ্যে আয় করতে চান, সেই উন্নয়নের উপকার যিনি দমক্ষেত্রের মধ্যে সব পরিবর্তন করে দিয়েছিলেন, সেই আপসহীন নিষ্ঠা সৎ ব্যক্তিত্ব সম্পন্ন আমাদের ব্যারিস্টার সাইদুল এমপি মহোদয় হত্যার প্রতিবাদে রানীগাঁও বাজারে আজকে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম, আদাব। সংখ্যা দিয়ে বলতে চাই, ব্যারিস্টার আমাদের ছেলে, ব্যারিস্টার আমাদের ছেলে, আমরা তাকে রক্ষা করব। লক্ষ্য জনতার আইডল। ইদানিং আমরা লক্ষ্য করেছি, যারা ষড়যন্ত্রকারী, যারা মেপাচ্ছেন, যারা চাইছেন মাস্টার মাইন্ড করে ব্যারিস্টারকে উড়িয়ে দেবেন, মনে রাখবেন ব্যারিস্টার এমনিতেই আসে নাই। দমক্ষেত্রের মতো ঢুকে ব্যারিস্টার, ব্যারিস্টার আমাদের যুবতারা, আমরা মনে করি লক্ষ জনতা নয়, কোটি কোটি জনতার হৃদয়ের মণিকোড়ায় ব্যারিস্টারের বসবাস। সম্মানিত উপস্থিতি, বলতে চাই, বাংলাদেশের হত্যার রাজনীতি বন্ধ করুন। যারা সাথে জড়িত আছেন সাবধান হয়ে যান। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, বিনিময়ে কি পেয়েছেন? আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতি, হত্যার রাজনীতি, ঘৃণা জানাই, দীক্ষা জানাই যারা এই মাস্টার মাইন্ড করেছেন। আমরা চাই ব্যারিস্টার বেঁচে রাখুক আমাদের মাঝে, আমাদের সোনারঘাট মাধবপুর এগিয়ে যাওয়ার দুর্বার গতিতে। মনে রাখবেন, ৭১-এর মুক্তিযুদ্ধে বীর বাঙালি গর্জে উঠেছিল আর মুখে স্লোগান নিয়ে গিয়েছিল, বীর বাঙালি অস্ত্র করো, বাংলাদেশ স্বাধীন করো। অবশেষে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আমরা যারা তারুণ্য আছি, আমরা জীবন দিয়ে দেবো ব্যারিস্টারের জন্য। অঙ্কার দিয়ে বলতে চাই, বীর বাঙালি গর্জে ওঠো, ব্যারিস্টারকে রক্ষা করো, বীর বাঙালি গর্জে ওঠো, ব্যারিস্টারকে রক্ষা করো। ব্যারিস্টার বেঁচে থাকলে বাঁচবে বাংলাদেশ। কাকে হত্যা করবেন? যিনি নিজের টাকায় 49টা ব্রিজ তৈরি করেছেন, তাকে হত্যা করবেন। যে ক্ষমতায় আসার পর সোনারঘাটের মরণ দিকে জেতা করেছেন, কাকে হত্যা করবেন? যিনি এখন মানুষের জন্য লড়ে যাচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে মেহনতি মানুষের পক্ষে কাজ করে যাচ্ছেন। আমাদের এই ব্যারিস্টার শুধু আমাদের সম্পদ নয়, সারা বাংলার সম্পদ। আমি বলতে চাই, আমরা ইতিহাসে পড়েছি, শেরে বাংলা একে হাতের কথা, আমরা ইতিহাসে পড়েছি মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান পাঠানের কথা। আমরা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন পড়েছি ইতিহাসের পাতায়, কিন্তু আমার সচক্ষে দেখা একজন নেতা ব্যারিস্টার সাইদুল সুমন, যিনি সবকিছু চালিয়ে গেছেন, একজন স্পিরিচুয়াল মানুষ, একজন ডায়নামিক মানুষ, যিনি বঙ্গবন্ধুর পরে বাংলা
বাংলার মানুষের মুখে হাসি মধ্যে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি মানুষ বাঁচে তার কর্মে, বয়সে নয়। আমরা কর্মের মাধ্যমে বাঁচতে চাই। ব্যারিস্টার এমন একজন আইডল হয়েছেন যিনি ব্যারিস্টারকে হত্যা করতে পারবেন। মনে রাখবেন, ব্যারিস্টার এখন ব্যারিস্টারের বেতন নাই, ব্যারিস্টার এখন লক্ষ জনতার ভিতরে বসবাস করে। সুতরাং ব্যারিস্টার মারা গেলে, এক ব্যারিস্টার মরে গেলে লক্ষ ব্যারিস্টারের জন্ম হবে। ব্যারিস্টার যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে, এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আর লক্ষ ব্যারিস্টারের সৃষ্টি হয়েছে। মনে রাখবেন, ব্যারিস্টারকে ধ্বংস করতে পারবেন না। আমরা চাই ব্যারিস্টার বেঁচে থাকুক, শেখ হাসিনার বাংলাদেশ বেঁচে থাকুক। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। যাই হোক, সুন্দর বক্তব্য দেওয়ার জন্য সংক্ষিপ্ত বক্তব্য দেবেন কালেঙ্গা থেকে আগত আমাদের কলিং মেম্বার সাহেবের সুযোগ্য ছেলে যারা ব্রতু ভাই। সংক্ষিপ্ত বক্তব্য। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের হত্যার প্রতিবাদে আজকের আমি মানববন্ধনে আমরা এসেছি। আসলে যে ষড়যন্ত্র শুরু হয়েছে ব্যারিস্টার সুমন ভাইয়ের বিরুদ্ধে, ওই ষড়যন্ত্রকারীকে বলতে চাই, ব্যারিস্টার সুমন ভাই এমন একজন মানুষ যিনি বঙ্গবন্ধুর পরে আমাদের এই লক্ষ কোটি জনতার মধ্যে, আমাদের এই লক্ষ কোটি জনতার আইডল ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার প্রতিবাদে আজকে আমরা জানাচ্ছি, ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা না করে যদি প্রয়োজন হয় আপনারা আমাদেরকে মেরে ফেলুন, তবু ব্যারিস্টার সুমন ভাইকে যেন কোনো সমস্যা না হয়। ব্যারিস্টার সুমন ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি সমস্ত জনগণের পক্ষ থেকে ওই খুনি হত্যাকারী ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই, আপনারা সতর্ক হন, আপনারা এই সমস্ত ষড়যন্ত্র থেকে দূরে সরে যান। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রকি ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন আমরা ছাত্রলীগ নেতা এনাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। আজকে আমরা যে রানীগঞ্জ মধ্যবাজারে উপস্থিত হয়েছি, আপনারা সবাই অবগত আছেন, আমাদের চুনারঘাট মানবপুরের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে হত্যার হুমকি দিয়েছে কিছু সন্ত্রাসী কুচক্রী মহল। আমরা এটাই রানীগঞ্জ বাজার থেকে বলে দিতে চাই, আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের যদি কিছু হয়, আজকে আমরা রানীগঞ্জ বাজার থেকে বলে দিতে চাই, আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই চুনারঘাট মানবপুরের সন্তান। আমরা যদি যুদ্ধ ঘোষণা করতে হয়, সর্বপ্রথম রানীগঞ্জ থেকে যুদ্ধ ঘোষণা করব। আমরা রানীগঞ্জবাসী আছি, ব্যারিস্টার সুমন ভাইয়ের ইনশাআল্লাহ কিছু হবে না, আমরা বিশ্বাস রাখি। আপনারা জানেন, সারা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, যিনি দুর্নীতিবাজ যার নাম শুনলে বয়ে কেঁপে ওঠে, তারা লেগেছে ব্যারিস্টার সুমন ভাইয়ের পিছে হত্যার জন্য। কিন্তু আমরা তাদেরকে বলতে চাই, ভাইয়েরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা চুনারঘাটের মানবপুরে মানুষের করে জীবিত আছি, তাই এরকম কার্যক্রম করবেন কি করে, আরেকদিন যেন মুখে না আনেন, এই সাহস আনবেন না। আমরা রানীগঞ্জবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই এবং ছাত্রলীগের একজন কর্মী হিসাবে বলতে চাই, আমরা রানীগঞ্জ ছাত্রলীগ সবসময় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের পাশে আছি এবং ইনশাআল্লাহ সবসময় থাকবো। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি তাড়াতাড়ি ব্যারিস্টার সুমন ভাইয়ের হুমকি যারা দিয়েছে সন্ত্রাসী কুচক্রী মহলকে গ্রেফতার করে এবং আমাদের সর্বোচ্চ শাস্তির দাবি অনুরোধ জানাচ্ছি। এবং আমি আজকে দাঁড়িয়ে বলতে চাই, আমরা ব্যারিস্টার সুমনকে হারাতে চাই না। একজন ব্যারিস্টার সুমন 1 বছরে জন্ম হলে কিন্তু একজন ব্যারিস্টার সুমন মারা গেলে কিন্তু 1000 বছরে জন্ম হলে না। আমরা একটা বিশ্বাস রাখি এবং আমাদের ব্যারিস্টার সুমনকে বাঁচিয়ে রাখতে হবে। ব্যারিস্টার সুমন ভাই বাঁচলে এবং নতুন ইতিহাস সৃষ্টি হবে চুনারঘাট মাধবপুরে। এই ইতিহাসের সাক্ষী হতে চাই। এখানে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।